শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। বিট্টু বিদিশার আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে 7টা বেজে গেছে। তো ভোরবেলা থেকেতেই যে কাটাকাটি, মাংস কাটাকাটি সব কিছু চলছিল। তো এইমাত্র কাটাকাটি কমপ্লিট হলো, আর এদিকে রান্না বসে গেছে। এই যে উনুনে করেছি, কারণ এটা তো পাঁঠার মাংস, ওই যে মনসা পূজার পাঁঠা দেওয়া হয়েছিল ওটা। তো এতক্ষণ পর্যন্ত কাটাকাটি চলছিল। আর ভোরবেলাতেই একটু পরেই, মানে ভোর থেকে কাটাকাটি হওয়ার পরেই উনুনটা ধরিয়ে দিয়েছিলাম। তো উনুনটা ধরিয়ে দিয়েছি, এখন উনুন ধরানো হয়ে গেছে। তো এই মাংসটা রান্না করছি, আর এদিকে আমি কাজ করব। তো এই যে আমার বর এখন মাংস কষাবে। তো এই যে মানে যে ছাগলটা আনা হয়েছিল না, ওই ছাগলটাতে প্রায় 9.5 কেজির মতো মাংস হয়েছিল। তো দু ঘরে আমাদের হাফ হাফ করা হলো, মানে 4.5 কেজি করে হলো। তো এখন এই যে 3 কেজির মতো, মানে 3 কেজি নয়, 2.5 কেজির মতো রান্না করা হবে। তারপরে বাকিটা আছে, বাকিটা সবাইকে দেওয়া হবে। তারপরে ওটা কালের জন্য একটু রেখে দেবো, আর বাকিটা দিয়ে যদি বাঁচে তাহলে রাখবো, না হলে সব দেওয়া হবে। আর এই যে এটা রান্না করবো, এটা 2.5-3 কিলোর মতো আছে। আর এই যে এখন মশলা কষানো হচ্ছে। আর উনুনে কেন করছি, কারণ এই যে পাঁঠার মাংস তো রান্না করলে পুরো ঘর মানে গন্ধে ভরে যায়। আমার মেয়ের পছন্দ না, ও তো খাবে না, আর ওর একদম এই গন্ধটা পছন্দ নয়। ও যখন ঘুম থেকে ওঠেনি তখনই কাটাকাটি হয়ে গেছে, কারণ ও একদম পছন্দ করে না। মানে আমাদের বাড়ির বাচ্চারা কেউ খায় না, আমার ছেলে তো খাবেও না, আর বিদিশাও খাবে না, আর আমার যে জায়ের ছেলেটা আছে না, ছোটো ছেলেটা, ও খাবে না। মানে ওরা কেউ পছন্দ করে না আর কি। তো ওই জন্য বাইরে রান্না করছি। ওরা বাইরে করেনি, ওরা গ্যাসেই করছে, আমি গ্যাসে করে নিয়ে বাইরে করছি। এই যে এখন মশলা কষানো হচ্ছে। আর এদিকে আমি উঠোনটা তো নোংরা হয়ে আছে, উঠোনটা এখন ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নেব। এই যে মশলা কষানো চলছে। আর কত বড় কড়াইটা বের করেছি আজকে, কারণ ছোটো কড়াইটাতে কি হয়, অনেকটা ভরে যেত আর রান্না করতে সুবিধা হতো না, ওই জন্য। আর এই যে পুরো গামলার মাংস ঢালা হলো, মশলাটা কষানো হয়ে গেছে। আর এটা সব দিয়ে এটা এখন অনেকক্ষণ পর্যন্ত কষাতে হবে, কারণ পাঁঠার মাংস তো অনেকটা জল বেরিয়ে যায়। তো এই যে কষানো হচ্ছে, কষানো হোক। আর আমি এদিকে এগুলো পরিষ্কার করে স্নানটা করে নেব, কারণ স্নান করা হয়নি এখন। সব কিছু এই যে বাটাবাটি করে নিলাম, মশলাপাতি সব কিছু রেডি করে নিলাম। আর এই যে মাংসটা হতে তো একটু দেরি হবে, ওই জন্য এটা উনুনে আস্তে আস্তে হবে। আর বাকি রান্নাগুলো সব গ্যাসে করব, স্নানটা করে এসে তারপরে করব। এই যখন মশলা কষানো হচ্ছে, এই যে লবণটা দিয়ে দিলাম। নুন মানে লবণটা ঠিক মতো আন্দাজ করতে পারবে না, ওই জন্য আমি দিয়ে দিচ্ছি। লবণ হলুদ সব কিছু দিয়ে দিচ্ছি। বাড়িতে অনেক লোকজন আসার কথা ছিল, কিন্তু আসেনি। আমি তো পরে ভয়েসটা দিচ্ছি, কিন্তু কেউ আত্মীয় বলতে কেউ আসেনি। যা ওই গ্রামের লোকজনকে নিমন্ত্রণ করেছিলাম, তারা কিছুজন এসে খেয়ে গেছে, আর আবার কিছুজন নিয়ে গেছে। যে এখন এগুলো ভালো করে ফিনাইল দিয়ে ধুয়ে দিচ্ছি, কারণ অনেকটা নোংরা হয়েছিল। ঘরগুলো মোছা হয়েছিল, কিন্তু এই একটু একটু করে ওদিকে চলে গেছে, ওগুলো একটু ভালো করে ফিনাইল দিলাম। ফিনাইল দিয়ে এখন পুরো উঠোন ভালো করে পরিষ্কার করবো। এদিকে মাংস কষানো চলছে। এর কষাতে অনেকটা টাইম লেগে যাবে, কারণ অনেকটা মাংস আছে। তারপরে পাঁঠার মাংস তো জল খুব বের হয়, সব জলটা মানে টেনে নিতে হবে। আর এই যে আমি ধোয়াধুয়ি করছি এখন, উঠোন ধোয়া। আর বৃষ্টি তো কাল থেকে প্রচুর পরিমাণে, কিন্তু আজকে যাই হোক বৃষ্টিটা ভোর থেকে পড়েনি। তো ধোয়াধুয়ি কমপ্লিট হলো, উঠোনটা ধুয়ে দিলাম। এখন কিছু জিনিসপত্র আছে, ওগুলো একটু ধুয়ে মুছে নেব আর স্নান করব। তারপর রান্না বান্না সব কিছু তো আছেই, ওগুলো করব এসে। যেগুলো ছিল ধোয়াধুয়ি করে নিয়েছি। আর এই যে বিদিশা এসে নাড়তে শুরু করে দিয়েছে। এদিকে বলছে নাকটা দেবে আছে, নাকটা দেবে। আর এই যে ফাঁক পেয়েছে আর নাড়তে শুরু করে দিয়েছে। আর এই যে বাটিতে কষানো একটু উঠিয়ে রাখছে, এবার জল দিয়ে দেবো। এখানে পুরো কষানো কমপ্লিট, তেল ছেড়ে গেছে পুরো। এই জল দিয়ে দিয়েছি, এটা এখন সেদ্ধ হতে ঢাকা দিয়ে রেখে দেবো, অনেকক্ষণ পর্যন্ত সেদ্ধ হবে। আর এই যে বাকি যে মাংসটা ছিল এটা সবাইকে দেওয়া হলো, তারপরে কিছুটা আছে ওটা রেখে দেবো কালের জন্য। এই যে মাংস রান্না কমপ্লিট আমার। এখন এটা ঢেলে নেব। আবার কেউ কেউ খাওয়াও হয়ে গেছে কারো কারো, এখন অনেকজন বাকিও আছে। তারপরে তো আসবে দুপুরে,
ওদেরকে দেবো। এখন এটা ভালো করে ঢেলে, এত বড় কড়াইটা তো ঘরে মানে ধোবো কী করে সেটাই চিন্তা, তো ধুয়ে নেব। এখন রান্নাবান্না আমার সব কমপ্লিট হয়ে গেছে, স্নান করে সব কিছু করে নিয়েছি গ্যাসে, আর কিছু দেখানো হয়নি তেমন বলতে। আজকে কিছু রান্না করিনি, ভাত করেছিলাম আর ওই ডাল আর একটু লাউ করেছিলাম, মানে লাউয়ের ছেঁচড়া আর কি, ওটাই করেছিলাম। এই যে মাংসটা এখন গামলার মধ্যে ঢেলে নেব। মাত্র খাওয়া দাওয়া কমপ্লিট হলো। ওই অনেক লোকজন তো অনেক বলেছিলাম, কিন্তু কেউ আসেনি সেরকমভাবে খেতে। তো যারা যারা এসেছিলো তাদেরকে অনেকজনকে দিয়ে দিলাম। আর আত্মীয় বলতে তো কেউ আসেনি এবছর, অন্য বছর অনেকজনই আসে। আর এই যে দিশা এসছে আজকে, দিশাকে নিমন্ত্রণ করেছিলাম, কিন্তু দিশারা খেতে পাবে না, কারণ ওদের লোকজন মানে লোক মারা গেছে আর কি। তো ওদের এখনো কাজ বের হয়নি, ওই জন্য ও খেতে পায়নি। এমনি এসেছে, তো ওকে বলছি তোদের কাজ না পেরোলে তার খেতে পাবে না। আমার সঙ্গে গাড়ির উপর সবাই বসে দিয়েছে, দিশা, বিদিশা, বিট্টু সবাই মিলে বসে দিয়েছে। দিশা দাঁড়িয়ে আছে, প্যার পারলি দিশা, প্যার পেড়ে নিলি। এই যে সবাই তো খাওয়া দাওয়া করে গেছে। আর এই যে একজন আসেনি, মানে এগুলো আমাদের বাড়িতে কাজ করতো, তো তাই ও লেবারের কাজ করে, এখনও করে। তো ওদেরকে নিমন্ত্রণ করেছিল, তোরা খেয়ে গেছে 4-5 জন, আর একজন আসেনি, তাই এখন ও নিয়ে যাচ্ছে। তো ওকে দিয়ে দিলাম, ও বলছে আমি খাবো না, আমাকে দিয়ে দাও। তো ওই জন্য ওর জন্য ভাতটা দিয়ে দিলাম, ভাত তরকারি সব কিছু দিয়ে দেবো। বাকি সবার খাওয়া দাওয়া যাই হোক কমপ্লিট হয়ে গেছে। তো ওই যে বললাম না, আত্মীয় কেউ আসেনি, অনেক বলা হয়েছিল অনেককে, কেউ আসেনি। কি করছিস তুই? পেয়ারা বিক্রি করছিস? খেলছি। চল পেয়ারা নিয়ে আসবো। প্রিয়া বল, সবাইকে দেওয়া হলো? কমপ্লিট হয়ে গেছে। এবার যাবো, চলো, সন্ধ্যা হয়ে যাচ্ছে। সন্ধ্যা হলে আর গাছে হাত দিতে নেই, তো এখন বিকেল আছে। চলো বেটা, চলো পাপা, চলো চলো। কাঁদছে বাবা রে, পেয়ারা, কত পেয়ারা দেখো, পুরো পেয়ারায় বন হয়ে গেছে। দেখো গাইস, কত পেয়ারা। তো পেয়ারার গাছে তো ভর্তি পেয়ারা, অত দেখাচ্ছি কিনা জানি না, কিন্তু অনেক পেয়ারা আছে, অনেক। এই দেখো, হেল্লো করতে চলে এসে। এই মশা আছে, চলে দিশা, যেগুলো পেরেছিস না ওগুলো আজকে নিয়ে যাবি। এই আয় এদিকে আয়। বিট্টু কোথায় চলে গেছে? দিশা চলে আয়, আমি থাকতে পারছি না, খুব মশা। এই যে দিশা পেয়ারা পেরেছিল, সেগুলো সব পকেটে নিয়ে যাচ্ছে। ওকে বললাম নিয়ে যাও, ওদের এখন তো কিছু খেতে পায় না, ওই জন্য আমাদের কাছে পেয়ারা অনেক আছে, বললাম নিয়ে যা। তো এই যে বিট্টু আর পিপি মিলে এখন ব্যাট বল খেলা শুরু করে দিয়েছি। বিট্টু তো এরকম সাথে পেলেও খেলতে খুব পছন্দ করে, তার মধ্যে এই দিশাকে পেলে তো খুব ভালো লাগে। তো যাই হোক, এবার সন্ধে হয়ে যাবে, একটু পরে সন্ধে দেবো। তো আজকে ভিডিওটা এখানে রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা ভালো লেগে থাকলে একটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।